বন্ধুরা এই ছবিটিকে মনোযোগ সহকারে দেখুন। এই লোকটি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে না মার্ডার করে মারা গেছে? তো কিছু সময়ের মধ্যে অ্যান্সারটা কমেন্টে লিখে দাও। তো আপনাদের সময় শুরু হলো এখন। তো বন্ধুরা এটা ছিল মার্ডার, কারণ আপনারা লক্ষ্য করবেন যে এই ব্যক্তিটি হ্যান্ডিক্যাপড, তাই তার জন্য সেটা কঠিন যে সে গাড়ি চালাবে। আরও আপনারা লক্ষ্য করবেন যে তার গাড়ির চাবি লেফট পকেটে আছে, কিন্তু বা হাত তো তার ফ্র্যাকচার, সে কি করে চাবিতে হাত দিতে পারবে? তো বন্ধুরা আপনারা কি সঠিক উত্তর চুজ করেছিলেন? তো কমেন্টে 1 দিয়ে হ্যাঁ বা না দিন। এয়ারপোর্ট থেকে একজন ক্রিমিনাল পালাতে চলেছে বলে খবর পায় পুলিশ। এক ডিটেকটিভ পুলিশ তার স্কোয়াডের সঙ্গে এয়ারপোর্টে পৌঁছে যায়। অনেক ইনভেস্টিগেশন করার পর জানা যায় যে অপরাধী নকল পাসপোর্ট বহন করছে। কিছুক্ষণ পর পুলিশ দুইজন সাসপেক্টসকে আইডেন্টিফাই করলো। এখানে সাসপেক্টস মানে সন্দেহকারী ব্যক্তি। পুলিশ তাদের দুজনার পাসপোর্ট চেক করলো। একজনের নাম রাহুল এম, লিঙ্গ পুরুষ, জন্ম তারিখ 31 এপ্রিল 1990, প্লেস অফ বার্থ হচ্ছে মুম্বাই। আর একজনের নাম হলো কবির এস, লিঙ্গ হচ্ছে পুরুষ, ডেট অফ বার্থ হলো 16 জুন 1992, জন্মস্থান হলো দিল্লি। আপনারা কি অনুমান করতে পারবেন যে এই দুজনের মধ্যে কে ফেক পাসপোর্ট পরিবহন করতেছে? তো একটু ভেবেচিন্তে যাচাই করে অ্যান্সারটা কমেন্টে লিখে দাও, এ না বি। তো আপনাদের সময় শুরু হলো এখন। মনে হয় একটু বেশি সময় দিয়ে দিলাম। তো বন্ধুরা ফেক পাসপোর্ট বহন করছে এ নাম্বার ব্যক্তিটি, কারণ আপনারা লক্ষ্য করবেন যে তার ডেট অফ বার্থ 31 এপ্রিল, কিন্তু এপ্রিল মাসটা তো 30-এ কাটে, 31 হবে কি করে? তো বন্ধুরা আপনারা কি সঠিক উত্তর চুজ করেছিলেন? যদি করে থাকেন তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিবেন। জিমি এক ডিটেকটিভ পুলিশের কাছে চলে যায় যে সে তার কন্যা কিডন্যাপ হয়ে গেছে। আজকে ডিটেকটিভ পুলিশ মিহুল তার বাড়িতে গিয়ে ইনভেস্টিগেশন করতে লাগে এবং তার বাড়ির 3 জন কর্মীকে জিজ্ঞাসা করতে লাগে। কাজের মেয়ে বলল, স্যার আমি ছুটিতে ছিলাম, আমি আজই ফিরে এসেছি, কিন্তু আমার মনে হচ্ছে মালি এই সম্বন্ধে কিছু বলতে পারবে। তখন মিহুল মালিকে জিজ্ঞেস করে। মালি বলে, স্যার আমি নির্দোষ, আমি বাড়ির ভিতরে কখনোই যাইনি, তাই কখন এইসব হয়েছে আমার জানা নেই। তারপর রান্না করা মহিলা বলে, স্যার আমি কিচ্ছু জানি না, আমি কারোর সঙ্গে কম কথা বলি, আমি এখানে আসি খাবার তৈরি করে বাসায় চলে যাই। তারপর জিম্মি মেহুলকে ইনফর্ম করে যে কেউ যেন তার কন্যার ফটো তাকে পাঠিয়েছে আর সে খুব আপসেট। তো বন্ধুরা আপনারা কি সমস্ত সূত্র দেখে অনুমান করতে পারবেন কে মিথ্যা বলছে এবং অপহরণের সাথে কে জড়িত? তো বন্ধুরা আপনাদের অপশন হলো 4টি। তো আপনারা একটু যাচাই করে অ্যান্সারটা কমেন্টে লিখে দাও। তো আপনাদের সময় শুরু হলো এখন। তো বন্ধুরা আপনাদের সময় সমাপ্ত হলো। আসল অপরাধী হলো জিম্মি, কারণ তিনি যে ছবিটি দেখিয়েছিল সেই ডেটটা হলো 28 ফেব্রুয়ারি 2020, লিপ ইয়ার, আর আজকে মার্চের 1 তারিখ, যেটার মানে হলো তার মেয়ে 2 দিন ধরে নিখোঁজ, কিন্তু সে তো বলেছিল তাকে আজ অপহরণ করা হয়েছে, তো মিথ্যে বলেছিল জিম্মি। তো বন্ধুরা আপনারা কি সঠিক চুজ করেছিলেন? যদি করে থাকেন তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটাকে অবশ্যই অন। বাই বন্ধুরা।